মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে সে সময় সেনাবাহিনী, বিএসএফ বা কাশ্মীরের পুলিশ কেউ উপস্থিত ছিল না, অথচ নাকি আগে পুলিশ ছিল। ঘটনার সময় পুলিশ ছিল না, সেনা ছিল না, বিএসএফ ছিল না। সমাজ মাধ্যমে এরকম অনেকেই অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু এই দিন অর্থাৎ মঙ্গলবার যখন হামলা হয় সেই দিন ছিল না, নাকি আগে থাকতেই সেখানকার নিরাপত্তা এরকম ফাঁকফোকর ছিল? মার্চ মাসে যিনি ঘুরতে গেছেন এক পর্যটক, নাম তার পরিমল বোস, সেই পরিমল বোস আছেন আমার সাথে। সমাজ মাধ্যমে যেগুলো দাবি করা হচ্ছে সেগুলোর সাথে ঠিক তথ্যগতভাবে কতটা ঠিক আমরা শুনবো সেই পরিমল বাবুর কাছে। পহেলগাঁও থেকে আমি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঘোড়ায় সওয়ার করে আমার পরিবার নিয়ে গেছিলাম। তো সেই রাস্তায় খুব দুর্গম পথ, পাহাড়ের খাড়ির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, অসম্ভব ভয়ের জায়গা। কিন্তু আমরা খুব নিশ্চিন্তে, আমাদের যারা ঘোড়ার শহরই ছিল তাদের আমাদেরকে মিনি সুইজারল্যান্ডে নিয়ে গেছে এবং সেখানে আমি আমার চোখে কোনো আর্মি বা লোকাল যে জম্মু কাশ্মীর যে পুলিশ এরকম কারোর সাথে দেখা হয়নি বা আমরা দেখিও নি। আমি মিনি সুইজারল্যান্ডে ঘন্টা দুয়েক ছিলাম, তো সেখানেও আমি কাউকে দেখতে পাইনি। এই জায়গা যে নিরাপত্তা, অন্য জায়গার সাথে আপনার চোখে কি ফাঁকফোকর হয়েছে এবং এই জায়গাটা জঙ্গিরা এলো, অপারেশন করলো, মারলো, চলে গেল, সেটা কি সত্যি এতটা সহজ? দেখুন, সারা কাশ্মীরে আমি জম্মু তাওয়াই থেকে যখন আমি গাড়ি করে পহেলগাঁওতে গেছি রাত্রির বেলাতে, সারা রাত্রির ধরেই আমরা গাড়িতে ছিলাম। তো বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় যথাযথ আর্মি বা পুলিশ ছিল। আমাদের নিরাপত্তাহীনতায় বিন্দুমাত্র আমাদের মাথায় আসেনি যে আমরা যে রাস্তাতে যাচ্ছি বা আমরা কাশ্মীরে আছি সেখানে কোনো রকম ভয় বা ভীতি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন মিনি সুইজারল্যান্ডে যাই তখন ওই চৌহদ্দিতে বা আমার যাওয়ার পথে রাস্তায় অথবা মিনি সুইজারল্যান্ডে যে জায়গাটায় সবাই যে আনন্দ এটা করছিলেন সেখানে কোনো রকম প্রশাসনিক কোনো রকম কিছু ছিল না, আমার চোখে তো পড়েনি। জায়গাটা কেমন? ওখানে কি হামলা করে সত্যিই পালিয়ে যাওয়া যায়? দেখুন, আমরা তো ঘুরতে গেছি, ওখানকার ভৌগোলিক অবস্থান সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়, তবে চারিদিকে পাহাড়, জঙ্গল, তো সেই জায়গার থেকে কোথা থেকে কি হতে পারে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা ভীষণ মুশকিল। ওখানকার মানুষজনকে আপনি কেমন দেখেছেন? ওখানকার মানুষকে যেটা কাছ থেকে পরখ করেছি সেটা হচ্ছে যে ওখানকার মানুষের রুটি রোজগার বা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার লড়াই যদি কেউ সুসম্পূর্ণ সমাধান করতে পারে সেটা হচ্ছে ট্যুরিস্ট, এবং ওরা ট্যুরিস্টদেরকে অসম্ভব প্রায়োরিটি দেয় এবং তাদের ছোট ছোট বিষয়গুলোকেও তারা লক্ষ্য রাখে। একটা বিষয় আমি দেখেছি, যেমন আমাদের এখানে যে ধর্মতলায় যেরকম এক শ্রেণীর ব্যবসাদার আছে যে 5 টাকার মাল 25 টাকা আছে, ওরা ওই রকমই তো আপনাকে বাড়িয়ে বলবে, আপনি কমাতে পারলেন ভালো, না হলে আপনাকে ওই দামে যেতে হবে। কিন্তু এ ব্যতীত আপনার থেকে 1 পয়সা বা কোনো রকম তছরূপ করার মানসিকতা ওখানের কাউর মধ্যে দেখিনি। যখন এই ঘটনাটা ঘটলো তখন মনে হয়নি যখন আপনারা ছিলেন যদি তখন ঘটতো এরকম কোনো ভয়, ভীতি, আতঙ্ক? অসম্ভব ভয় লেগেছিল। এই ঘটনা ঘটার পর থেকেই আমাদের পরিবারে বা যারা আমরা গেছিলাম টোটাল 42 জন, প্রত্যেকের সাথেই একই কথা আলোচনা হচ্ছিল যে আমরা গত 27শে মার্চ ওই জায়গায় ছিলাম, এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো তাহলে আমাদের কী পরিস্থিতি হতো। অথচ একবারও বিশ্বাস করুন, একবারও ওই জায়গায় ওই দুর্গম পথ এত ভয়ে ভয়ে গেছি, আমাদের ঘোড়ায় চড়া অভ্যেস নেই, ওখানে শহররা নিজেরা হাঁটছে আর আমাদের ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সেই ভয়টা ছিল যে কী হবে, পাহাড় থেকে পড়ে যাব বা ঘোড়া থেকে পড়ে যাব, কিন্তু ওখানকার মানুষের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে এটা একবারের জন্য মনে আসেনি আমাদের। কখনো এরকম মনে হয়েছে আপনার বা আপনার পরিচিতদের যে এই জায়গায় আর যাওয়া যাবে না, যে ঘটনা ঘটেছে? দেখুন, এগুলো তো এরকম ঘটনা তো আজ নয়, আগেও ঘটেছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আর ভারত সরকারের যে প্রশাসনিক দক্ষতা সেটা যথেষ্ট প্রশংসনীয়। জম্মু আমাদের কাছে ভূস্বর্গ, তো সেই জায়গায় বাঙালি ভ্রমণ পিপাসুদের জন্য এটা তো সাময়িক একটা যন্ত্রণা, ভয়, ভীতি, কিন্তু এটাকে সবাই ভুলে গিয়ে আবার যে জম্মু কাশ্মীরের দিকে রওনা হবে এটা আমি নিশ্চিত।
যখন এই ঘটনা ঘটেছে তার বেশ কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান বলছেন যে কাশ্মীর আমাদের শিরা, এমনকি হিন্দু এবং মুসলমানের মধ্যে উনি খাদ্য থেকে শুরু করে সব ধরনের পার্থক্যের কথা বললেন এবং তারপর এই ধরনের হামলা। আপনার বিশ্লেষণ কি? দেখুন, এইগুলো তো রাজনৈতিক বিষয়, যে বিষয়গুলো সাধারণ কমন ম্যান যারা আমরা তাদের পক্ষে এই জটিল চিন্তাভাবনা বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে বিস্তার সেটাকে ভাবা সত্যি খুব কঠিন। তবে এটুখানি বলতে পারি যে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো, এবং এই ঘটনা যে ঘটেছে তাতে ভারত সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া এবং এই টেররিস্টদের, এই জঙ্গিদেরকে নির্মূল করা। এটা সবার আগে হওয়া দরকার। এর সাথে কোনো কম্প্রোমাইজ না, কোনো পলিটিক্স নয়। সাধারণ মানুষ, ভারতবাসী হিসেবে আমার একটাই কথা, যে জঙ্গিকে সবই নির্মূলে শেষ করতে হবে। তার জন্য সমস্ত ভারতীয়কে দরকার তৈরি থাকতে হবে। শুনলেন পরিমল বাবুর থেকে যে সমাজ মাধ্যমে আমরা যে পোস্টগুলো দেখছি যে ঘটনার দিন সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, সেনা ছিল না, অথচ অন্য সময় থাকে। এবং আরও আরেকটা জিনিস আমরা দেখেছি সমাজ মাধ্যমে যে অন্যত্র থাকে, কিন্তু এই যে জায়গায় ঘটনাটা ঘটেছে পেহেলগাঁও, সেখানে কিন্তু কোনো নিরাপত্তা থাকে না। আসলে যে সমস্ত পর্যটকরা মঙ্গলবারে ঘটনাটি ঘটার আগে গেছেন তারাও কিন্তু সেখানে নিরাপত্তা দেখেননি, এবং এই যে তথ্যটি যেটা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটা ঠিক নয়। তবে অন্যান্য জায়গায় যেভাবে নিরাপত্তা রক্ষী থাকে আছে, এই পেহেলগাঁওতে সেরকমভাবে নিরাপত্তা রক্ষীরা থাকে না। আমি যতজনের সাথে কথা বলেছি এমন তথ্যই কিন্তু পেয়েছি। সব মিলিয়ে আমরা যদি দেখি সমাজ মাধ্যমে যা আমরা দেখছি সেগুলো কিন্তু ঠিক নয়। সমাজ মাধ্যমে প্ররোচনায় পা দেওয়া ঠিক নয়। আমি পরিমল বাবুর কাছে শুনবো আমি কথাটা ঠিক বললাম কি না, সমাজ মাধ্যমে মন্তব্য এবং ওনার নিজের চোখে দেখে আসা বাস্তবতা কোনটা কতটা ঠিক। দেখুন, সোশ্যাল মিডিয়া তো এটা গণতন্ত্র দেশ, যার যেরকম মনে হচ্ছে সে সেরকম লিখছে। কে কতটা বুঝে লিখছে, কে আবেগে লিখছে, আবেগ আর বাস্তবের মধ্যে একটা বিরাট ব্যবধান থাকে। তো আমি বাস্তব যা দেখে এসেছি, সেখানকার কাশ্মীরি যারা আছেন তাদের রুটি রোজগার, তাদের সমস্ত কিছু হচ্ছে এই ট্যুরিজম। তো এবং ট্যুরিজমকে তারা ভীষণভাবে প্রায়োরিটি দেয়, এবং তাদের জন্য তাদের যা কিছু করণীয় তারা সবটা করে যাতে আরও বেশি পরিমাণে মানুষ কাশ্মীরে আসে এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়।